অষ্টমঙ্গলায় এসে অনেক বড় দুর্ঘটনায় পড়ে গেল এলা। গোরা কি পারবে এবার এলাকে বাঁচাতে? হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বধির এসে এলাকে ব্ল্যাকমেল করতে থাকে। সে ছাদের উপর উঠে সুইসাইড করার প্রতিশ্রুতি দিয়ে যদি এলা তার সাথে না যায়, তখন এলা কী করবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে গোরা ছাদের উপর গিয়ে সেই বধিরকে ধরে ফেলে আর বলতে লাগলো, তুমি ছাদ থেকে ঝাঁপ দেবে? দাও, দাও, দাঁড়াও, আমি তোমাকে ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। এই বলে বধিরকে ধরে বারবার ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে। তখন বধির খুব ভয় পেয়ে যায়, বলতে লাগলো, আমাকে ফেলো না, প্লিজ আমাকে ফেলো না। তখনই গোরা বলতে লাগলো, কেন? তুমি তো বলেছিলে একটু আগে তুমি সুইসাইড করবে, তাহলে তো তোমার রাস্তাটা আমি সোজা করে দিয়েছি। এখন তুমি ছাদ থেকে পড়বে, তারপরে তারপরে তো সবটা হয়ে যাবে। কিন্তু তখন বধির চিৎকার করতে থাকে ভয় পেয়ে। তারপর বধিরকে ধরে নিচে নিয়ে এসে আর এসে বলতে লাগলো, এইভাবে একটা মেয়েকে ব্ল্যাকমেইল করতে পারলে তুমি? তখনই এলা বধিরের উপর রেগে যায় আর বধিরকে ঠাসিয়ে চড় মারে আর বলতে লাগলো, কি ভেবেছিস এইভাবে আমাকে ব্ল্যাকমেইল করবে? আমি আর গোরা প্ল্যান করে এই কাজটা করেছি যাতে তোমার চক্রান্তটা সবার সামনে আমি ফাঁস করে দিতে পারি। কি করে পারলে? আর নেক্সট টাইম যদি তুমি আমার মুখোমুখি হও, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তখনই প্রতিবেশীরা সবাই মিলে বলতে লাগলো, ওকে মারো, ওকে কিছুতেই ছাড়া যাবে না, ওকে মেরে পুলিশের হাতে তুলে দাও। এভাবে একটা মেয়েকে ব্ল্যাকমেল করার জন্য ওকে মেরে ফেলো। তখনই বধিরের মা কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, প্লিজ তোমরা ওকে এইভাবে মেরো না, আমার হাতে ছেড়ে দাও, ওকে যা শাস্তি দেওয়ার আমি দেব। এইদিকে ঐশী বলতে লাগলো, দেখো দেখো, এমন একটা কাণ্ড বাঁধিয়েছে। অন্যদিকে বধিরের মা হাত জোর করে কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, প্লিজ দয়া করো, অন্ততপক্ষে আমার ছেলেটাকে ছেড়ে দাও তোমরা, এইভাবে আমার ছেলেটাকে মেরো না। কিন্তু কেউ কোনো কথাই শুনে না। সেখানের প্রতিবেশী থেকে শুরু করে সবাই বধিরকে মারতে থাকে। এক পর্যায়ে একজন মহিলা তার গালে গোবর লাগিয়ে বলতে লাগলো, এটাই হলো তার উচিত শিক্ষা। এইরকম শিক্ষা না দিলে সে ভবিষ্যতে আবারও এমন কাজটা করবে। বধির তখন কোনো কথাই বলে না। এলা তখন বলতে লাগলো, এবার শিক্ষাটা হলো? এভাবে তুমি আমাকে ব্ল্যাকমেইল করে ফাঁসাতে চেয়েছিলে? আমি না সেটা বুঝতে পেরে গেছি। তখন গোরার বোন এসে বলতে লাগলো, দেখতে পেয়েছো কি অবস্থা হয়েছে? এলার বোন তখন বলতে লাগলো, দেখ দিদিভাই, আবারও বদিরদার হাত থেকে জিজু কিন্তু তোকে বাঁচিয়ে নিয়েছে। এদিকে কৃষ বলতে লাগলো, দেখো, ওদিকে ডিস্টার্ব করার জন্য তুমি কিন্তু ওদিরদাকে উচিত শিক্ষাটা দিয়েছো। আমি না খুব খুশি হয়েছি। কৃষের কথা শুনে তখন এলা আর কোনো কথাই বলে না। অন্যদিকে দেখা যায় গুঞ্জন মৈনাককে বলতে লাগলো, এবার কি করবে? অষ্টমঙ্গলায় ওদেরকে কি করে আটকাবে? মৈনাক তখন বলতে লাগলো, আমার সমস্ত প্ল্যান রেডি আছে। এদিকে অষ্টমঙ্গলায় ওদেরকে মিষ্টি খাওয়ানো শুরু করে এলাদের পরিবার থেকে। আর সমস্ত কিছু নিয়ম হওয়ার পরে বলতে লাগলো, এবার তাহলে তোমরা ভিতরে এসো। কিন্তু গোরা হঠাৎ করে বলে উঠে, আমি ভিতরে আসতে পারবো না, আমাকে এখনই যেতে হবে। আর ওনারা কারা? তখন এলা বলতে লাগলো, ওনারা হলেন আমাদের বাড়ির ভাড়াটে, ওনারা উপরে থাকেন। তখনই গোরা বলতে লাগলো, এই অল্প জায়গা তোমরা কি করে থাকো? এলা তখন বলতে লাগলো, আপনি তো সেটা বুঝবেন না, আমরা কত কষ্টে মানুষ হয়েছি, তাও আবার মামা মামি আশ্রয় দিয়েছে বলে কোনো রকম খেয়ে পরে বেঁচে আছি। আমরা এইটুকু জায়গার মধ্যে কোনো রকম দুটো ডাল ভাত খেয়ে বেঁচে আছি। তখনই গোরা বলতে লাগলো, এতটুকু জায়গার মধ্যে ওরা অ্যাডজাস্ট করে থাকলো বা কি কেমন করে, সেটাই তো বুঝতে পারছি না। এইদিকে এলার মা বলতে লাগলো, বাবা ভিতরে এসো, আজকের দিনটা অন্ততপক্ষে তোমাকে থেকে যেতে হবে। কিন্তু গোরা কিছুতে থাকতে চাইছে না। এলা তখন বলতে লাগলো, মা ওকে জোর করো না, ওকে জোর করো না, কারণ ও থাকবে না। ওনাদের মতো বড়লোক মানুষ আমাদের বাড়িতে কি করে অ্যাডজাস্ট করে থাকবে? এই কথাটা বললে গোরা তখন বলতে লাগলো, আমি কি সেই কথা বলেছি? এইদিকে হঠাৎ করে ঐশী বলে উঠে, কেন জিজুকে এভাবে জোর করছো? কয়টা দিন পরেই তো ওদের বিয়েটা ভেঙে যাবে। যা শুনে চমকে যায় গোরা সহ এলা। তখন ঐশী কে টেনে নিয়ে এসে ঐশীর মা বলতে লাগলো, এই তুই এসব কি বলছিস? ভুলভাল কেন কথা বলছিস? ঐশী তখন বলতে লাগলো, যেটা সত্যি আমি তো সেটাই বলছি। তখন প্রতিবেশীরা বলে উঠে, ওমা! কি কাণ্ড! মেয়ের বিয়ে হতে না হতে আবার বিয়ে ভেঙে যাবে। ছি! এটা কি বিচ্ছিরি কাণ্ড। তখনই এলা বলতে লাগলো, ও মাগো, তুমি এটা কি করলে? আজকে যেটা আমি লুকোতে চেয়েছি সেটাই সবার সামনে ফাঁস হয়ে গেল। ও ঠাকুর, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। এদিকে ঐশী কে কৃষ টেনে নিয়ে বলতে লাগলো, এই ঐশী, তোমার কি এটা না বললে হতো না? কৃষ তখন বলতে লাগলো, আরে ঐশী এটা মজা করে বলেছে, মজা। তখন বাড়ির সবাই রীতিমতো চমকে যায়। আর মামি তখন বলতে লাগলো, তাহলে তাহলে সবাই ঘরে চলো, তোমাদের জন্য তো খাবার-দাবারের ব্যবস্থা করেছি আমরা, তোমাদেরকে তো খেতে দেবো। তখন অসি মনে মনে বলতে লাগলো, কি ভেবেছিস? কি ভেবেছিস? এটা করে তুই মিস্টার সেনের মনটা জয় করে নিবি? সেটা তো হতে পারে না। দাঁড়া, তোর অবস্থাটা আমি কি করি সেটা একবার দেখ। অন্যদিকে দেখা যায় গোরা তখন বলতে লাগলো, না, না, ঠিক আছে। আপনাদের কথা রাখার জন্য জাস্ট একটা দিন আমি আপনাদের বাড়িতে থাকবো। কিন্তু তার থেকে বেশি নয়।
তখনই এলার মা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "ঠিক আছে বাবা।" এদিকে কৃষ বলতে লাগলো, "দাদাভাই অন্ততপক্ষে বৌদির কথাটা ভেবে থেকে যা। আমার মনে হয় বৌদিটা আবার ডিস্টার্ব করার জন্য এখানে আসবে। তাই তুই বরং থেকেই যা।" মামা তখন খুব খুশি হয়ে যায়। মামা তখন বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে। আমি না খুব খুশি হয়েছি। তুমি আজকের রাতটা অন্ততপক্ষে থেকে যাও।" এদিকে এলা বলতে লাগলো, "আপনার অসুবিধা হবে না এই বাড়িতে অ্যাডজাস্ট করে নিতে?" গোরা তখন বলতে লাগলো, "কে বলেছে আপনাকে আমার অসুবিধা হবে? আমি আজকের রাতটুকু থাকবো, কালকে আমি চলে যাবো।" অন্যদিকে ঐশী বাড়াবাড়ি করতে গেলে তখন কৃষ বলতে লাগলো, "ঐশী আমি তোমাকে কিন্তু আবারও বলছি, তুমি একদম বাড়াবাড়ি করবে না। তোমাকে আমি যেটা বলছি সেটা শোনো।" তখন এলার মা বলতে লাগলো, "কি হয়েছে ঐশী? অনেকটা তুই বাড়াবাড়ি করছিস মনে হচ্ছে।" ঐশী তখন বলতে লাগলো, "না, না, কিছু না, কিছু না।" এই বলে কথাটা ঘুরিয়ে নেয়। এদিকে এলা বলতে লাগলো, "ঐশীটা যে কখন কি কাণ্ড ঘটায় সেটা না বুঝা বড় মুশকিল। কি দরকার ছিল সবার সামনে এই কথাটা বলার? এখন মামা-মামীরা কি মনে করবে সেটাই তো বুঝতে পারছি না।" অন্যদিকে দেখা যায় এলার বোন এসে ঐশীকে টেনে নিয়ে একদিকে গিয়ে বলতে লাগলো, "শুন দিদিভাই তোকে একটা কথা বলে রাখি। তুই যখন তখন না হুটহাট করে যেখানে সেখানে যেকোনো কথা বলবি না। আমি কিন্তু তোকে বলেই দিচ্ছি।" আর কৃষ এসে তখন বলতে লাগলো, "ঐশী, ঐশী এখানে আনন্দ করতে এসেছে। এখানে ঝামেলা পাকাতে আসেনি। দয়া করে তুমি ঝামেলা পাকানোটা বন্ধ করো।" ঐশী তখন প্রচণ্ড রেগে যায় কৃষের উপরে আর বলতে লাগলো, "ও আমাকে জ্ঞান দিতে এসেছো? দাঁড়াও। তোমাদের একেকটার অবস্থা আমি কি করবি দেখো। এখন আমি কিছু বলব না। পরে তো সবাই সবটা জানতে পেরে যাবে।" এদিকে মামি তখন বলতে লাগলো, "ওমা সবাই এখনো বাইরে দাঁড়িয়ে রয়েছে মেয়ে জামাই। আ এই ওদেরকে তো ভিতরে নিয়ে যেতে হবে। ওদেরকে তো খেতে দিতে হবে। অনেকটা তো সময় দেরি হয়ে যাচ্ছে।" তখন এলা বলতে লাগলো, "ঠিক আছে তাহলে বাড়ির ভিতরে চলুন। আপনাদের সবাইকে তো খেতে দেবে। মামা-মামীরা যতটুকু পেরেছে সাধ্যমতো আয়োজন করেছে। প্লিজ চলুন।" এরপরে সবাই একসাথে খেতে বসে যায়। কিন্তু খাবারগুলি দেখে গোরা তখন বলতে লাগলো, "এটা কিসের খাবার? আমি তো বুঝতেই পারছি না।" এলা তখন বলতে লাগলো, "এগুলো ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা করেছে আমার মা।" তখন মামি বলতে লাগলো, "আমার দিদির হাতের ভর্তা না যে খেয়েছে সে বারবার খেতে চায়। এতটা সুস্বাদু করে ভর্তা তৈরি করে।" কিন্তু গোরা ওটা কিছুতে সেই ভর্তাটা খেতে রাজি হয় না। এরপরে হঠাৎ করে এলার মার হাতে লেগে গোরার হাতে মাছের তরকারির ঝোলটা পড়ে যায়। তখনই হাতটা জ্বলতে থাকে। এলা তখন তাড়াতাড়ি বরফ এনে দিয়ে দেয়। গোরা তখন বলতে লাগলো, "এই মানুষটা তো আমাকে ভালোবাসে না। তাহলে আমার জন্য এতটুকু কেন করছে?" এদিকে এলার মা কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো, "জামাইটার হঠাৎ করে কি হয়ে গেল?" এরপর গোরা কিছুতেই খাবারটা খেতে পারে না। কিন্তু এলা তখন বলতে লাগলো, "ঠিক আছে খাবারটা আমি খাইয়ে দিচ্ছি।" কিন্তু গোরা কিছুতেই সেটা রাজি হয় না। গোরা তখন বলতে লাগলো, "কেন? কোনো দরকার নেই। আমি খেতে পারবো।" তখনই এলা রেগে যায় আর বলতে লাগলো, "আপনি বড্ড জেদ। আপনার সবসময় না জেদ নিয়ে ঘুরে বেড়ান। যেটা বলছি সেটা শুনুন। আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আপনি চুপচাপ খাবারটা খেয়ে নিন। দেখতেই তো পাচ্ছি আপনি কিভাবে খাবারটা খাওয়ার চেষ্টা করছেন। এভাবে কি কেউ খায়?" এই বলে গোরা কে নিজ হাতে এলা খাবারটা খাইয়ে দেয়। কিন্তু সেটা ঐশী কিছুতে সহ্য করতে পারে না। ঐশী তখন বলতে লাগলো, "সেনওয়ারের সম্পত্তি হাতানোর জন্য তুই এই প্ল্যানটা করছিস তো? দিদিভাই দেখ তোকে না আমি সেটা সাকসেস হতে দেব না।" এদিকে গোরা বারবার করে এলার দিকে তাকাতে থাকে আর বলতে লাগলো, "ও কি সত্যি আমাকে ভালোবাসে? নাকি আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাকে যদি ভালোই না বাসে তাহলে আমার কেন এত যত্নটা করছে?" তখন গোরার তার মায়ের কথাটা মনে পড়ে যায় আর তার মা কিভাবে তাকে খাবারটা খাইয়ে দিত। তখন গোরা বলতে লাগলো, "জীবনে ১ম আমার মায়ের পরে যদি কেউ আমাকে খাবার খাইয়ে দিয়ে থাকে তাহলে সেটা হলো এলা। কেন উনি এই কাজটা করছেন সেটাই তো বুঝতে পারছি না।" এদিকে খাবার টেবিলে সবাই কথা বলতে থাকে। এরপরে যখন সবাই ঘুমিয়ে যায় হঠাৎ করে গোরা তখন ভয় পেতে থাকে। গোরা কেমন জানি একটা নুপুর আওয়াজ শুনতে পায়। গোরা তখনই এলার কাছে ছুটে আসে। আর এলা তখন গোরাকে রাতের অন্ধকারে দেখে চিৎকার করে উঠলে গোরা তখনই এলাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "একদম চুপ, কোনো আওয়াজ করবেন না।"